হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটু দেরি করেই শুরু করলাম ব্লগটা। এখন 1:30 পরে 2টা বাজে। নাস্তা তো অবভিয়াসলি শেষ অনেক আগেই। সো দিন তো অলরেডি শুরু হয়ে গেছে, বাট আমি ব্লগ শুরু করতে দেরি করলাম আর কি। তো দেখা যাক বাকি দিনটা কিভাবে যায়, শেয়ার করব আপনাদের সাথে। সো থাকেন আপনারা আমার সাথে। নামাজ পড়ে আসলাম। এখন দেখে আসি আম্মু কি করে। আম্মু কি রান্না করো? আচ্ছা, আমি এখন এই রুমটা একটু গুছাবো। আম্মুর রুমটা একটু এলোমেলো হয়ে আছে, সো আপনাদেরকেও দেখাই। এই তো এই রুমের বিছানাটা একটু গুছিয়ে ফেললাম। এখন আমি যাব ভাইয়ের রুমে। ভাইয়ের রুমে চাদর বদলাবো। ভাইয়া বাইরে গেল এখন, সো রুম খালি আছে, গুছায় ফেলি। ভাইয়ার রুম অলওয়েজ অলওয়েজ অনেক মেসি থাকে। এই টেবিলটা তো আমি দেখাইলামই না, খুবই অবস্থা খারাপ। চাদর বদলানো শেষ। এখন এই তো এখানে কিছু যে টুকিটাকি কাপড় আছে এগুলো গুছাবো, তারপরে আমার কাজ শেষ। A few moments later. এই তো একটু একটু যা কাজ ছিল সেগুলো করলাম। এখন আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে ওয়েট আমি দেখাচ্ছি। কিছুদিন আগে আমার এই নখটা, মানে আমি ব্যথা পাইছিলাম আর কি, একটা কাজ করতে গিয়ে পুরো উল্টায় গেছিলো। এই যে, তো উল্টানোর পরে যে এখান দিয়ে ফাটছিল। ওয়েট আমি একটু রোদে নিয়ে দেখি। এই যে এই যে এই জায়গা থেকে ফাটছিল। তো ফার্স্ট দিন ওরকম মানে ডিস্টার্ব করে নাই, অনেস্টলি জাস্ট একটু ব্যথা করছে, বাট এখন নখটা উঠে গেছে, এই যে উঁচা হয়ে আছে। সো এখন এটা মানে সুতা টুতাতে লাগতেছে, তো তখন ব্যথা পাচ্ছি। এখন আমার মিশন হচ্ছে এটাকে আমি কাটবো। আই ডোন্ট নো কীভাবে কাটবো, বাট আমার এটা কাটতে হবে, না হলে খালি ব্যথা পাচ্ছি, মানে বাঁচতেছে চুলে, সুতায়, কাপড়ে, এগুলোতে। সো আমার এটা এখন কাটতে হবে। দেখি কীভাবে কাটা যায়, এটা আমি ফিগার আউট করবো এখন। সো আপনাদেরকে শেয়ার করব। অনেক ব্যথা পাচ্ছি এটাতে। এই যে এখন আমি ভাইয়ার রুমের চাদর খেতাটা গুছাইতে গিয়ে তখন কয়েকবারই লাগছে এই নোকে, ব্যথা পাইছি। সো এটা এখন কাটবো আমি।
এই তো কেটে ফেললাম, ব্যথা লাগছে একটু কাটতে, বাট আই এম জাস্ট হ্যাপি যে কাটতে পারছি। মানুষকে দেখি এরকম গোল্ডেন আওয়ার আই থিঙ্ক বলে এটাকে, এই টাইমে এরকম সূর্যের আলোতে কত সুন্দর সুন্দর ছবি তুলে। আমিও ট্রাই করছিলাম একদিন, কিছুদিন আগেই, বাট আমার এত সুন্দর ওঠে না। আই ডোন্ট নো ওয়াই, এটা আমার ক্যামেরার জন্য নাকি কেন আমি জানি না, বাট আমার ছবি একদমই সুন্দর ওঠে না এই আলোতে। আমি ট্রাই করছি, আমার খুবই ইচ্ছা এভাবে একটা ছবি তোলা হয় যে একদম সূর্যের আলোতে একদম মানে গোল্ডেন আওয়ারে আর কি, যেটাকে বলে। আই হোপ করলাম মাত্র, আমার একদম খেয়াল নেই দেখাইতে ভিডিওতে, বাট ইয়া এই তো নাথিং স্পেশাল, ডাল ডিম এগুলা দিয়ে খাইছি, খেয়ে উঠলাম মাত্র আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে খেতে, আজকে একটু খেতে লেট হয়েছে, আসরের আজান দিয়ে দিছে, সো আমি এখন নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে তো রেস্ট নিব। ভাবছিলাম ওয়ার্কআউট করব খাওয়ার আগেই, বাট আই ডোন্ট নো, মন চায় নাই, সো হয়তো সন্ধ্যার দিকে করব। তো One eternity later. তো চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। আমি আজকে বিকালের পরে আর ক্লিপ নেই নাই, বিকজ অনেস্টলি তেমন কিছু হয় নাই সন্ধ্যা থেকে দেখানোর মতো, সো আমি নেই নাই আর কি আর ক্লিপ। তো এই তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, জাস্ট লাইক এনি আদার ডে, তেমন স্পেশাল কিছু ছিল না, বাট আলহামদুলিল্লাহ ইট ওয়াজ গুড, যেমনই ছিল ভালোই ছিল। তো জানি না আজকে ব্লগটা কেমন হইলো, আজকে জাস্ট একটু লাইক বিছানা গুছানো এগুলাই দেখাইছি, তেমন কিছু দেখাই নেই, বাট হ্যাঁ অবভিয়াসলি ডেইলি ব্লগ তো হচ্ছে সারাদিন যা করবো সেটাই দেখাবো, তো আমি ট্রাই করছি সেটাই দেখানোর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন, স্পেশালি আমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার আব্বু অনেক দিন ধরেই অসুস্থ। আব্বু, আমি তো মাঝখানে ব্লগ করিনি অনেক দিন, সো এই সেপ্টেম্বর মাসে আব্বু হসপিটালে ছিল 2 দিন, বিকজ আব্বুর তো লাস্ট ইয়ার, হ্যাঁ 2023 এর নভেম্বরে আব্বুর গল ব্লাডারে স্টোন ধরা পড়ছিল, তো ওইটার জন্যই আব্বুর আবার পেইন উঠছিল। তো এই সেপ্টেম্বর মাসে আব্বু ছিল 2 দিন হসপিটালে এই ব্যথার জন্য। তো এখন এই তো এটার অপারেশন করা লাগবে, ডাক্তার বলছে অপারেশন না করা পর্যন্ত আব্বুকে লাইক মশলা মানে খাওয়া দাওয়াটা সাবধানে করতে, তেল মশলা ঝালগুলো না খেতে। তো হ্যাঁ এই তো আব্বুর শরীরটা ভালো থাকে না আর কি, বাট তাও আছে। সো আপনারা সবাই আমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার আম্মুর জন্য অ্যান্ড আমার পরিবারের জন্য আর কি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।